হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নাও। কল্যাণী ও বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সুতরাং এগুলো তোমরা অতি অবশ্যই করবে। এগুলো বাদ দিয়ে তোমরা পরীক্ষা হলে যাবে না, কারণ এখান থেকেই তোমাদের অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো রয়েছে। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও। তাহলে স্টুডেন্টস, এখন আমরা আজকের ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলি দেখি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? বাকযন্ত্র উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। ধ্বনি কাকে বলে? মানুষের বাকযন্ত্র উচ্চারিত এবং ভাষায় ব্যবহারযোগ্য ক্ষুদ্রতম একক বা মৌলিক উপাদানকে ধ্বনি বলে। নেক্সট, স্বরূপানুসারে ভাষার ধ্বনি কয় প্রকার ও কী কী? স্বরূপানুসারে ভাষার ধ্বনি 2 প্রকার, বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। তাহলে প্রথমে আমরা দেখি বিভাজ্য ধ্বনি কাকে বলে। ভাষার যে সকল ধ্বনি পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে দেখানো বা বোঝানো যায় তাকেই বলে বিভাজ্য ধ্বনি। যেমন তুমি যাবে, এই বাক্যের বিভাজ্য ধ্বনিগুলি হল ত, রসই, ম, ই। তুমি যাবে, উন্তুজা, আ, ব, এ। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? ভাষার যে ধ্বনিকে ভাষা থেকে বিচ্ছিন্ন করে দেখানো বা বোঝানো যায় না তাকে অবিভাজ্য ধ্বনি বলে। যেমন তুমি যাবে, বাক্যের শেষে যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই জন্য উচ্চারণে একটা সুর লাগে। এই সুর বা ঝোঁকটিকে আলাদা করা যায় না, তাই এটি অবিভাজ্য ধ্বনি। নেক্সট 6 নম্বর, ভাষার বিভাজ্য ধ্বনিগুলিকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? ভাষার বিভাজ্য ধ্বনিগুলিকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রথমে আমরা দেখি স্বরধ্বনি কাকে বলে। ভাষার যে সকল ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, কেবল মুখের ছিদ্রপথের সংকোচন প্রসারণ দ্বারা উচ্চারণে পার্থক্য ঘটানো হয়, তাকেই বলে স্বরধ্বনি। এইবার নেক্সট হচ্ছে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। এই 7টি হচ্ছে রস্বই, ই, এ, আ, অ, ও, উ। এইবার 9 নম্বর, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ভাষার যে সকল ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো না কোনো অংশে বাধাপ্রাপ্ত বা বাধা পাওয়ার মতো হয়, তাদেরই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, ট, ত, প, ম ইত্যাদি। এইবার 10 নম্বর, বাংলা ভাষায় কোন স্বরধ্বনি বর্ণমালায় নেই? তাহলে বাংলা ভাষার অয়জা ফলা আকা এই স্বরধ্বনিটাই বর্ণমালায় নেই। বাংলা বর্ণমালায় উল্লিখিত কোন কোন স্বরধ্বনি মৌলিক নয়? বাংলা বর্ণমালায় উল্লিখিত দীর্ঘই, হ্রস্বই, রি, ওই, ঔ এরা মৌলিক স্বরধ্বনি নয়। নেক্সট
কিসের উপর ভিত্তি করে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলিকে শ্রেণীবিভক্ত করা হয়? উচ্চারণ স্থান ও উচ্চারণ পদ্ধতি, খেয়াল রাখবে, উচ্চারণ স্থান আর উচ্চারণ পদ্ধতির উপর ভিত্তি করে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলিকে শ্রেণীবিভক্ত করা হয়। তাহলে প্রথমে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলিকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? তাহলে দেখি আমরা, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলিকে 7 ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? 7টে ভাগে। যেমন ওষ্ঠধ্বনি, দন্তধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, স্নিগ্ধ তালব্য বা কণ্ঠধ্বনি এবং কণ্ঠনালীর বা স্বরতন্ত্রীয় ধ্বনি। এইবার উচ্চারণ স্থান হলো, এবার উচ্চারণ পদ্ধতি। উচ্চারণ পদ্ধতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? তাহলে উচ্চারণ পদ্ধতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলিকে 9 ভাগে ভাগ করা যায়। যেমন স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, নৈকট্য ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি, সঘোষ অঘোষ ধ্বনি এবং অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি। এগুলো উচ্চারণ পদ্ধতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ। এইবার 15 নম্বর, আদি মধ্য বাংলার সময়সীমা নির্দেশ করো। আদি মধ্য বাংলার সময়সীমা আনুমানিক 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। খুবই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসুক আর না আসুক তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তবু এটা পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আদি মধ্য বাংলা ভাষার নিদর্শন কি? আদি মধ্য বাংলা ভাষার নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবার হচ্ছে অন্তমধ্য বাংলার সময়সীমা নির্দেশ করো। অন্তমধ্য বাংলার সময়সীমা আনুমানিক 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার নেক্সট, অন্তমধ্য বাংলা ভাষার নিদর্শন কি? অন্তমধ্য বাংলা ভাষার নিদর্শন মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, চৈতন্য জীবনী সাহিত্য, পদাবলী, নাম সাহিত্য। এবার নেক্সট, আদি বাংলার সময়কাল নির্দেশ করো। তাহলে আদি বাংলার সময়কাল হচ্ছে আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, আধুনিক বাংলায় কয়টি উপভাষা ও কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো অবশ্যই তোমরা জানো এবং আরও ভালো করে মনে রেখো। আধুনিক বাংলায় 5টি উপভাষা, যেমন রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং কামরূপী। এই যে 5টা উপভাষা, এই 5টা উপভাষা তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। এখান থেকে বড় প্রশ্ন আসবে। রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য মোটামুটি 3টে করে তোমরা তৈরি করে রাখবে, প্রত্যেকটারই 3 ধ্বনিতাত্ত্বিক আর 3 রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ বড় প্রশ্ন হিসাবে। এইবার নেক্সট, কোন অঞ্চলের ভাষাকে রাঢ়ী উপভাষা বলে? পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 চব্বিশ পরগনা বলতে উত্তর 24 পরগনা আর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের ভাষা হচ্ছে কি? রাঢ়ী ভাষা। এইবার পরবর্তী প্রশ্ন, রাঢ়ী উপভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তাহলে রাঢ়ী উপভাষায় রস্বই, হস্যু, কর্মশয় খ, তুজ্জ, জফলা যুক্ত ব্যঞ্জনের পূর্বে এবং অভিশ্রুত শব্দে অধ্বনি ও ধ্বনিতে পরিণত হয়। যেমন নদী, নদী হচ্ছে নদী। মধু, মধু হচ্ছে কি? মধু, ময়কা ও ধ্বনিতে। লক্ষ্য, লক্ষ্য। গদ্য, গদ্য, গয়কা দয় জফা লকা, গদ্য। করে,
সেটা হচ্ছে কি অধ্বনিতে গিয়ে করে। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্ন কটা দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হিসেবে তোমরা এগুলো তৈরি করে নিও। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।